হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 14 হেডার সেকশন ডিজাইন এন্ড রেসপন্সিভ। অর্থাৎ আজকে আমরা রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা পার্ট 14 কি দেখব, যে কিভাবে আমরা হেডার সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে হেডার সেকশন ছাড়াও আমরা এখান থেকে পার্ট 13 কি আলোচনা করছিলাম কিভাবে আমরা ফুডার সেকশন ডিজাইন রেসপন্সিভ করতে পারি। এছাড়া কিভাবে আমরা যেখানে প্রাইসিং এর আমরা টেস্টিমোনিয়াল প্ল্যাটফর্ম, তারপর প্রাইসিং সেকশনের প্রাইসিং টেবিল, তারপর ডাউনলোড, ফ্যাক্টস, তারপর ওয়ার্ক সেকশন, ফিচার বটম, টপ এরিয়া, হিরো সেকশন এরিয়া কিভাবে আমরা ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি তার উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া কিভাবে আমাদের এই ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে আমাদের সাইটের যে বেসিক সেটআপগুলো কিভাবে করতে পারি সেই বিষয়টা কিন্তু আমাদের পার্ট 2 তে দেখানো আছে। তাছাড়া যদি আপনারা যে এলিমেন্টর ফ্রি প্রো ভার্সনে আপনার উইজেটগুলো সম্বন্ধে জানতে চান তার উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে এলিমেন্টের উপর কিন্তু আমার একটা আলাদা প্লেলিস্ট আছে, এখান থেকে আপনি এলিমেন্টের সমস্ত ভিডিওগুলো আপনারা সিরিয়ালে দেখতে পারেন। এছাড়া আপনারা এখানে ওয়ার্ডপ্রেস বেসিক, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর সম্বন্ধে আপনারা আরো অনেক কিছু জানতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে এখন আজকে বলছি এখান থেকে আমরা কি যে আমাদের এখানে এই ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে এখানে যে আমরা এখানে লাস্টের যে সেকশনটা আছে, যেটা আমরা বলছি এখানে কি হেডার সেকশন, মানে এখন আমরা যে এটা কি করব, আমরা ডিজাইন করব, রেসপন্সিভ করব। তো এটা করার জন্য আমরা এখান থেকে কি করতে হবে, আমাদের ব্রাউজারে এসে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা লগইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পরে ধরুন আমরা এখান থেকে পেজ থেকে অল পেজে যাব। তারপর আপনি যে পেজ থেকে কাজটা করবেন, আপনার এই যে পেজ থেকে এডিট টু 3 মিটার এখানে ক্লিক করবেন। বাস এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা ওপেন হয়ে যাবে। তো আমার এখানে পেজটা অলরেডি ওপেন করা আছে। বাস ওপেন করার পরে এখন আমরা কিন্তু এখান থেকে আমাদের পেজের আমরা একবারে সবার নিচে আছি। আর এখানে আমরা লাস্টে যে কাজটা করছিলাম কি, আমাদের এখান থেকে আমরা এই ফুটার সেকশনের কাজটা করছিলাম। তো ফুটার সেকশনের এই কাজটা করার পরে এখন আমরা এখান থেকে হেডার সেকশনের কাজ করব। তো হেডার সেকশন কিন্তু কাজ করতে গেলে কিন্তু আমরা এই হেডার সেকশনের কাজটা করার জন্য আমরা কিন্তু এই ফুটার সেকশন থেকে এখানে নিচে এসে যদি আমরা এখান থেকে কন্টেন্ট নেই তাহলে কিন্তু কাজটা হবে না। যেহেতু আমরা হেডারে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের পেজের সবার উপরে আসতে হবে, সবার উপরে এসে তারপরে কাজটা করতে হবে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে হেডার সেকশনের কাজটা করার জন্য আমরা এখান থেকে ধরুন এই যে স্ক্রল বা টানতে আমরা ইচ্ছে করলে এইভাবে কিন্তু উপরে আসতে পারি। তো এইভাবে না এসে আমি যদি এই যে সবার প্রথমে আছে হিরো ব্যানার, আমাদের এই সেকশনটা করা আছে, আমি এখানে ক্লিক করলে দেখবেন একবার আমাকে এই যে পেজের শুরুতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখান থেকে এই যে হিরো ব্যানার উপরে আমার সবার উপরে আমি কি করবো, এখানে যে আমি হেডারটা তৈরি করব। তো হেডারের মধ্যে এখানে কি থাকবে, যে আমার টপ বার, যেটা আমরা বলি কি এখানে যে আমাদের নেভিগেশন মেনু বা ওয়ার্ডপ্রেস মেনুর যে বিষয়টা থাকবে আমাদের এখানে টপ বারে, আমাদের এখানে হেডারে। তাহলে এখন এখানে করার জন্য আমাদের এই যে এখান থেকে আমাদের এই যে এখানে দেওয়া আছে এই যে প্লাস এড কন্টেইনার, আমরা এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা এই যে প্লাসে ক্লিক করব, তারপরে ফ্লেক্স গ্রিড। বাস এখন ফ্লেক্স গ্রিডে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে ডিরেক্টেড কলাম না নিয়ে আমরা এখান থেকে এসে কি নিব, ডিরেক্টেড রো। আমরা এখান থেকে এইটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার এখান থেকে সুবিধাটা কি হলো, আমি এই যে লেআউট আসার পরে দেখবেন এখন কিন্তু আমার ডিরেকশনটা এখান থেকে যে রো হরিজন্টাল চলে আসছে। যেহেতু আমি ডিরেক্টেড রো সিলেক্ট করছি, আমি এই কন্টেনার সিলেক্ট করছি, সাথে সাথে কিন্তু এখানে ডিরেকশনটা রো এখানে অটোমেটিক ধরে নিছে। বাস এখন আমরা এবার দেখানোর পরে এখন এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্স আসার পর আমরা এখন প্যাডিংটা সেট করে দেবো। তো এখান থেকে আমাদের এখানে প্যাডিং আমরা কত দিলাম, ধরুন 20 দিলাম। তো এখানে সব দিকে 20 চলে আসছে। আমি সব দিকে এখানে 20 রাখবো না, আমি আনলিঙ্ক করে আমি লেফট রাইটে একটু কমাই দিব। আমি এখানে কত দিলাম, রাইটে দিলাম 15। সেম ভাবে এখান থেকে আমি লেফটে কত দিব, তখন আমি 15 দিব। বাস আমি এরকম ভাবে এখানে প্যাডিংটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে কি করব, আমি একটা এখানে ইমেজ নিব। তাহলে ইমেজটা নেওয়ার আগে এখন ধরুন আমি এটা কি করি, আমার এই কন্টেনার একটা নাম দিয়ে দিই। তাহলে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে নাম দিলাম আমি কি, যেহেতু এখানে হেডার তৈরি করবো, আমি নাম দিলাম এখানে হেডার। হেডার আমি এখানে এই কন্টেনার নামটা দিলাম হেডার। দেওয়ার পর এখন আমরা এখান থেকে বলছি কি ইমেজ, আমরা এখানে উইজেটটা নেব। তাইলে আমরা এখান থেকে সার্চ করে বা আমরা এই যেখানে বেসিকের মধ্যে ইমেজ দেওয়া আছে, ইমেজ উইজেটটা আমি ড্রাগ করে এটার ভিতরে ড্রপ করে দিলাম। বাস তারপর এখান থেকে এসে আমি চোজ ইমেজে যাব। বাস তাহলে এখন আমার এখানে সবগুলো ইমেজ দেওয়া আছে। তো এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে আমি একটু নিচ দিকে আসি। আসার পরে এই যে আইল্যান্ডার, আমি এই লোগোটা নিব, এটা আমি সিলেক্ট করলাম। বাস আমার এই লোগোর ইমেজটা এখানে চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে ইমেজের রেজুলেশনটা আমরা কি করে দেবো, এটা আমরা ফুল করে দিব। বাস ফুল করে দিলে ইমেজটা এখানে আমাদের ফুললি চলে আসছে। বাস আসার পরে এখন আমরা এখান থেকে ধরেন কি করব, আমরা এখানে এই পাশে যে আমরা একটা মেনু বার তৈরি করব। তাহলে এখন আমাদের মেনু বার তৈরি করার জন্য এখানে কি করতে হবে, আমাদের যে এই মেনুর যে নেভিগেশন মেনু বা ওয়ার্ডপ্রেস মেনুর যে উইজেটটা আছে সেটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা আবার এখানে আমরা অ্যাড এলিমেন্টে চলে আসবো। আসার পরে আমরা এখান থেকে যদি সার্চ করি,
আমরা মেনু লেখা সার্চ করি, মেনু লেখা সার্চ করলে কিন্তু এই দেখেন আমাদের এখানে যে ওয়ার্ডপ্রেস মেনু চলে আসছে। কিন্তু এখন ধরুন যে আমার কিন্তু এখানে যে এই এলিমেন্টরের ভার্সনটা কিন্তু লেটেস্ট ভার্সন দেওয়া আছে। কিন্তু আপনার ধরুন ওয়ার্ডপ্রেস মেনু না থেকে আপনি যখন এখানে লিখবেন NAB লিখবেন, ন্যাব লিখলে কিন্তু আপনার এখানে নেভিগেশন মেনু চলে আসতে পারে। তো আমার এখানে নেভিগেশন মেনু এখানে আছে ওয়ার্ডপ্রেস মেনু, বাস আপনি ওয়ার্ডপ্রেস মেনু বা নেভিগেশন মেনু যেটা থাকুক আপনি এটা কি করবেন, উইজারটা আপনি এখানে ড্রাগ করে আপনি এই যে এটা এখান থেকে এই পাশে আসবেন, এটার এইদিকে এই জায়গায় এসে আপনার এই জায়গায় ছেড়ে দিবেন। এই যে আপনার উইজারটা এখানে চলে আসছে। আসার পরে কিন্তু এখানে ধরেন আমার এই যে বাম পাশটা আসলে এখানে দেখাচ্ছে যে কি গো টু মেনু অ্যাকশন টু ম্যানেজ ইউর মেনু। এখানে কি বলছে যে আমাদের বলছে যে এখান থেকে মেনু স্ক্রিনে যায় আমরা কি করতে পারি, যে আমাদের মেনুটাকে আমরা ম্যানেজ করতে পারি। তো এই বিষয়টা বলছে, যেমন আমরা এখানে মেনু স্ক্রিনে ক্লিক করি, বাস এখন আমরা এখান থেকে কিন্তু আমাদের যদি মেনু তৈরি করা থাকলে আমরা ম্যানেজও করতে পারি, বা করা না থাকলে আপনি এখান থেকে মেনু তৈরি করতে পারেন। তো এই অপশনটা বলছে এখানে। তাহলে আমরা এখানে এইভাবে আসা ছাড়াও আমরা যদি ক্লোজ করে দেই, ক্লোজ করার পর আমাদের ওয়ার্ড পেজের আমরা সাইটটা যদি আমাদের লগ ইন করা থাকে, তাহলে আমরা এই যে এখান থেকে যদি অ্যাপিয়ারেন্সে আসি, আসার পরে এই যে মেনু আমরা এখানে ক্লিক করো, আমরা কিন্তু সেম অপশন আসতে পারি। বাস আপনার আসলে হবে। আসার পরে ধরুন এখান থেকে আমরা এই যে মেনু নামটা আমরা প্রথমে দিচ্ছি, তাহলে মেনুর নামটা আমাদের কি থাকবে, ল্যান্ডিং পেজ মেনু এই নামটা থাকবে। বাস এই নামটা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। বাস এখান থেকে আমাদের মেনু নামটা প্রথমে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কি করব, আমরা মেনু আমরা অ্যাড করব। তাহলে এখান থেকে যে আমরা মেনু অ্যাড করব, আমাদের তো এখানে কোনো পোস্টও নাই, আমাদের এখানে কোনো পেজও নাই। তাহলে এখান থেকে আমরা কিভাবে ম্যানেজ করবো, কারণ আমাদের ল্যান্ডিং পেজটা তো টোটাল আমাদের একটা পেজ। তাহলে আমরা এখান থেকে মেনুটা কিভাবে তৈরি হবে, আমাদের এখানে মেনুটা তৈরি হবে আমাদের এখানে এই ল্যান্ডিং পেজের মধ্যে আমরা যে এখানে যে বিভিন্ন সেকশন গুলো তৈরি করছি, যেমন হিরো ব্যানার একটা সেকশন, ফিচার একটা আলাদা সেকশন বা আলাদা একটা কন্টেনার, ফ্যাক্টস, তারপর ডাউনলোড, প্রাইসিং, এগুলো প্রত্যেকটা আলাদা একটা সেকশন বা আলাদা একটা কন্টেনার। তো এখান থেকে আমাদের যেমন এখানে হিরো ব্যানার মধ্যে আমাদের একটা এখানে কি থাকবে, মেনু থাকবে, তারপর ফিচারের একটা মেনু থাকবে, তারপরে ফ্যাক্টসের একটা মেনু থাকবে। যখন আমরা যে মেনুতে ক্লিক করব আমাদের সেই সেকশনের ভিতরে আমাদের কাজগুলো করা আছে সেগুলো কিন্তু শো করবে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে মেনুটা তৈরি করব। তার বিষয়টা প্র্যাকটিক্যালি দেখেন, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখান থেকে আমি এখন চলে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা এই যে কাস্টম লিঙ্ক এখানে চলে আসবো কাজটা করার জন্য। বাস কাস্টম লিঙ্ক থেকে এখন ইউআরএল এর মধ্যে এখানে আমরা কি দেবো, প্রথমে আমরা এই যে হিরো ব্যানার যেটা আছে এটার কাজটা করব। তাইলে এখান থেকে আমরা হিরো ব্যানারে ক্লিক করি। বাস হিরো ব্যানারে ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা এই যে অ্যাডভান্স থেকে আমরা নিচ দিকে আসলে এখানে আমাদের এই যে সিএসএস আইডি এখানে আমাদের কিন্তু একটা বেশি ইউজ করতে হবে। সেটা কোনটা, সেটা হচ্ছে আমি এখানে আসার পরে এই যে এখান থেকে আমি যদি কি দিব, হ্যাশ লিঙ্ক ইউআরএল এর জন্য হ্যাশ দিয়ে আমি কি দিব, ব্যানার, আমি দিলাম ব্যানার। তাহলে এখন আমি এই যে ইউআরএল এর জন্য কি দিলাম, হ্যাশ দিয়ে ব্যানার। তারপরে এখন আমি এই ব্যানারের আমার এই যে হিরো সেকশনটা থাকবে, এটা কি নামে থাকবে, লিঙ্কের টেক্সট থাকবে হোম নামে। এখন আমার মেনুটার নাম থাকবে উপরে কি হোম, আর এটার ইউআরএলটা থাকবে কি হ্যাশ ব্যানার। আর এখান থেকে এই যে হ্যাশ পরে যে এই যে ব্যানার লেখাটুকু আছে এইটুকু আমরা এখান থেকে কপি করে, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এই যে হিরো ব্যানার এখানে এই সেকশনে এসে আমরা কোথায় চলে আসবো, অ্যাডভান্সে। এই যে আমরা কিন্তু এখান থেকে অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্স আসার পর নিচ দিকে এসে এই যে সিএসএস এর মধ্যে আমরা এখান থেকে সেই লেখাটা পেস্ট করে দিব। এই যে ব্যানার লেখাটা পেস্ট করে দিলাম। কোনটা, এই যে ব্যানার লেখাটা, এই যে এটা হ্যাশের পরে এইটুকু এসে আমরা এই সেকশনে এসে অ্যাডভান্স থেকে আমরা এই সিএসআই এর মধ্যে এটা পেস্ট করে দিব। এভাবে কিন্তু কাজটা করতে হবে। বাস এখন এইটা আমরা করার পরে অ্যাড টু মেনুতে ক্লিক করি। বাস এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এখন পরবর্তীতে আমরা এখন কোন সেকশনে নেব, আমরা ফিচার আসি। বাস ফিচার আসার পরে সেম ভাবে ফিচারের আপনার অ্যাডভান্স অপশনে এসে এই যে সিএসআইডি এখানে আমাদের কাজ করতে হবে। তার আগে আমরা এখানে এসে আমরা ফিচারের জন্য এখানে কি লিখবো, আমরা হ্যাশ দিয়ে লিখবো ফিচার্স। বাস এখানে লেখার পরে এখন ধরুন আমরা এই যে ফিচার্স, এই যে হ্যাশের শুধু হ্যাশটা বাদ দিয়ে ফিচার লেখাটুকু আমরা কপি করে আমরা এই যে এখানে বলছে ফিচারের অ্যাডভান্স এসে এই সিএসআইডি এর মধ্যে এখানে আমরা এটা পেস্ট করে দিব, কিন্তু হ্যাশ থাকবে না। বাস পেস্ট করার পরে এখন ধরুন আমরা এখানে চলে আসি, আসার পরে এই লিঙ্কের টেক্সট আমরা কি দিব, ফিচার্স। তো এখানে যে আমরা এই ফিচার লেখাটা এটা দিলাম কি, এফটা দিলাম বড় হাতের, এটা দিলাম ছোট হাতের। তো আপনি যদি এখানে বড় হাতের দেন, এখানে যদি এসের পরে বড় হাতের দেন, তাহলে এখানে যেভাবে দিচ্ছেন সেম কিন্তু এই জায়গায় এখানে দিতে হবে। এখানে কিন্তু আমি যদি বড় হাতের অ্যাপ দিই তাহলে কিন্তু কাজটা আমাদের করবে না। সেই ক্ষেত্রে এখানে বড় হাতের দিলে আপনার এখানে বড় হাতের দিতে হবে। এই যে হ্যাশের পরে বড় হাতের, যেহেতু ছোট হাতের এখানে দিছি তাই এই ফিচারটা আমার হ্যাশের পরে ফিচারটা কপি করে এখানে ছোট হাতে দিতে হবে। আর এখানে যেহেতু আমরা লিঙ্ক টেক্সটটা বড় হাতের দিছি এফটা, আর সেগুলো কিন্তু এই যে উপরে মেনু হিসেবে শো করবে। তো এইভাবে কাজটা করবে এখানে। তাহলে আমরা এখানে এসে এখন এটা আমরা অ্যাড টু মেনুতে ক্লিক করি। তাহলে আমাদের ফিচার সেকশনের মেনুটা তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে পরবর্তী করবো কিসের জন্য, আমরা ফ্যাক্টসে আসি।
বাস ফ্যাক্টস আসার পরে এখন এই ফ্যাক্টসের আমরা অ্যাডভান্সে চলে এসে এই যে সিএসআই আমরা বসাই দেব। তার আগে এখানে এসে আমরা কি করি, দেখেন আমরা হ্যাশ দিয়ে কি লিখি, ফ্যাক্টস লিখলাম। এখন এই ফ্যাক্টস লেখাটাকে আমরা সিলেক্ট করে কপি করে সিএসআইডি তে আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস তারপর এখানে আমরা লিংক টেক্সটটা দিয়ে দিলাম, ফ্যাক্টস একটা বড় হাতের অ্যাড টু মেনুতে। বাস এটা তৈরি হয়ে গেল। বাস তারপরে ফ্যাক্টসের পরে এখানে আমরা দেব কোনটা, ডাউনলোড। তাহলে এখন এই যে ডাউনলোড এখানে আসার পরে এই ডাউনলোড অ্যাডভান্সের মধ্যে আমরা সিএসআইডিটা দিব এখানে। তার আগে এখান থেকে আমরা হ্যাশ দিয়ে লিখি ডাউনলোড। এখন এই ডাউনলোড লেখাটাকে আমরা কপি করে বাস এখন আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা এসে লিংক টেক্সটে ডাউনলোড অ্যাড টু মেনুতে ক্লিক করি, হয়ে গেল। তারপর এখান থেকে এসে আমরা এই প্রাইসিং এ চলে আসি। এখন আমরা প্রাইসিং এর বিষয়টা দেখব। বাস প্রাইসিং এর মধ্যে থেকে এখন আমরা এখানে চলে আসি। বাস আমরা এখান থেকে প্রাইসিং এর মধ্যে আমরা অ্যাডভান্সে নিচ দিকে চলে আসি, আমরা অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সের মধ্যে আমরা নিচ দিকে আসার পরে আমরা সিএসআই এ দিব। তার আগে আমরা এখান থেকে আমরা এখানে হ্যাশ দিয়ে দিব কি, প্রাইসিং। তাহলে প্রাইসিং এর একটু কপি করে পেস্ট করে দিলাম সিএসআইডি হিসেবে। এখন আমরা লিংক টেক্সটটা প্রাইসিং এফপিটা বড়তে দিয়ে দিলাম, অ্যাড টু মেনু। বাস তারপর এখান থেকে লাস্টে আমরা দিব ধরুন যে টেস্টিমোনিয়াল, এটা আমরা দিব। তাহলে এটার আমরা অ্যাডভান্সে চলে আসি। আসার পরে এখান থেকে এসে আমরা এটা দিব এখানে। তার আগে আমরা এখান থেকে যে এখানে কি লিখলাম, টেস্টিমোনিয়াল আমরা কি লিখলাম, এটা রিভিউস। তাহলে এটা আমরা এখান থেকে কপি করি। বাস কপি করার পরে এখন ধরুন আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। তারপর আমরা এখানে এসে কি লিখলাম, বড় হাতের আর দিয়া বাস রিভিউস লিখে অ্যাড টু মেনুতে ক্লিক করে বাস আমরা রিভিউ তৈরি করে দিলাম। এখন বাস এগুলো প্ল্যাটফর্ম, এগুলো আমরা নিব, এই করে নিলাম। বাস নেওয়ার পরে এখন আমরা ধরেন যে এখান থেকে এসে এই যে মেনু যেগুলো করলাম এগুলো লাস্টে আমাদের কিন্তু সেভ করতে হবে। এগুলো করার পর এই যে সেভ মেনু আমরা এখানে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করে বাস আমরা মেনুগুলো সেভ করলাম। বাস সেভ করার পরে এখন মেনুগুলো সেভ করার পরে আমরা কিন্তু এই যে আমরা উপরে যদি আসলে কিন্তু এখানে আমাদের মেনুগুলো চলে আসার কথা, মেনুগুলো চলে আসার কথা। এখন কিন্তু এই মেনুগুলো আমাদের এখানে আসে নাই। তাহলে এখানে মেনুগুলো কেন আসে নাই, এই কারণে আসে নাই কারণ এখান থেকে আমাদের এটা যদি রিলোড দেই তাহলে কিন্তু এখানে দেখাবে আমি রিলোড দিলে। তো এখন এই রিলোড দেওয়া ছাড়াও যদি আমরা এখন যদি এই যে এখান থেকে অ্যাড এলিমেন্ট আসি, আমরা অ্যাড এলিমেন্ট এসে যদি মনে করেন এখান থেকে আমরা ওয়ার্ড পেজের যে মেনুটা আছে এটা যদি মনে করেন এই ওয়ার্ডপ্রেস মেনুটা যদি আমরা এখন থেকে এই মেনু তৈরি করা থাকার পরে যদি ওয়ার্ডপ্রেস মেনুটা আমরা উইজেটটা এখানে ড্র্যাগ করে ড্রপ করি তাহলে কিন্তু ধরুন আমাদের মেনুগুলো চলে আসবে। কিন্তু আমরা তো ওয়ার্ডপ্রেস মেনুটা অলরেডি আগে আমরা এখানে উইজেটটা আমরা ড্র্যাগ করে এখানে আগে ড্রপ করছি, এখানে চলে আসছে। তাহলে এখন শুধু আমরা এখানে রিলোড দিলে হবে। কিন্তু এই রিলোড দেওয়ার আগে এখানে আমাদের যে কাজটা করতে হবে কি, এখন এই যে আমরা এখান থেকে যে বিভিন্ন জায়গায় যে আমরা কি করছি, এই যে এখানে এই যে সিএসআইডি গুলো দিছি, এই যে বিভিন্ন জায়গায় এখানে দিছি, তো এগুলো কিন্তু আমাদের এখান থেকে যাতে থাকে এখন কিন্তু এই রিলোড দেওয়ার আগে এগুলো আমাকে এখানে কি করতে হবে, সেভ করে নিতে হবে। তো এই সেভটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি একটু পাবলিশ করে নিই তাহলে কিন্তু এখানে আমাদের বিষয়গুলো সেভ হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে যে সেভ টু ড্রাফট করতে পারেন, অথবা ধরুন আমরা এখান থেকে যদি পাবলিশ করে নিই, পাবলিশ কিন্তু আপনার এখানে ধরা যায় অনেক সময় আপনি যদি আগের ভার্সনে কাজ করেন দেখবেন আপডেট লেখা আছে, আপডেটও করতে পারেন, বা পাবলিশ বা সেভ ড্রাফট, বা আপনার এখানে ধরেন যে এই যে প্রিভিউ চেঞ্জ এগুলো করে নিতে পারেন আপনি এটা রিলোড দেওয়ার আগে। রিলোড দিলে কিন্তু আপনি যদি এগুলো সেভ না করেন তাহলে কিন্তু এগুলো চলে যাবে এখান থেকে, এটা মনে রাখবেন। তাহলে এগুলো আমরা ধরুন পাবলিশ বা সেভ বা আমরা এই যে প্রিভিউ চেঞ্জ করি, বাস করার পরে এই দেখেন আমার মেনুগুলো কিন্তু এখানে চলে আসছে, এই যে মেনুগুলো চলে আসছে এখানে। বাস এই মেনুগুলো চলে আসার পরে এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি, এই দেখেন ডাউনলোডের সেকশনে কিন্তু আমার এখানে চলে আসছে। আবার এই যেটা কি আমার এখানে করছিলাম যে গো টু টপ, আমি এটা কিন্তু আগের ভিডিও তৈরি করছিলাম, এখানে ক্লিক করলে এই যে পেজের উপর আমি চলে আসছি। আসার পরে ধরুন আমি এখন যদি এই যে রিভিউতে ক্লিক করি আমার এই যে টেস্টিমোনিয়াল চলে আসছে। আবার এখান থেকে বা আমি এই যে স্ক্রল বাটন উপর আসি, এখন যদি আমি এই যে ফ্যাক্টসে ক্লিক করি, এই দেখেন আমি ফ্যাক্টস সেকশনে চলে আসছি, মানে ফ্যাক্টস সেকশনের মধ্যে আমি যে কাজগুলো করছি সেগুলো এখানে শো করবে। আবার আমি এখানে গো টু বাটনে যাই, টপে আসার পরে এখন আপনি যেই লেখেন ফিচারে যাই, ওই ফিচারটা শো করতেছে। তো এইভাবে কিন্তু এখানে আমার মেনুগুলো তৈরি হয়ে গেল, দেখেন তৈরি হওয়ার পরে এখানে বিষয়গুলো ক্লিক করে শো করতেছে। বাস এখন তো এটা তো আমরা দেখলাম। এখন আমরা এখানে আসার পরে আমাদের এই যে এখন উপর আসলে কিন্তু আমাদের এই মেনুগুলো শো করতেছে না। তাহলে এগুলো শো করাতে গেলে বলছে কি আপনাকে এখান থেকে এই যেগুলো করার পরে আপনি পাবলিশ বা সেভ বা প্রিভিউ চেঞ্জ যেটাই করেন না কেন, করার পরে আমরা এই যে এখান থেকে যে এখন যদি রিলোড দেই তাহলে দেখবেন এখানে শো করবে।
লোডিং হচ্ছে। বাস লোডিং হওয়ার পর এই দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের এই যে মেনুটা যেটা আমরা তৈরি করলাম আমাদের এখানে চলে আসছে, এখন চলে আসলো। বাস এখন এখানে আসার পরে এখন ধরুন আমরা কি করব, এই মেনুটার আমরা এখানে যে এই নেভিগেশন মেনু বা ওয়ার্ডপ্রেস মেনুটার এখানে ডান দিকে আমরা একটা বাটন নিব। আর সেই বাটনটা নেওয়ার জন্য এখন আমাদের কি করতে হবে, আমরা ধরুন এখানে চলে আসবো, আমাদের এখান থেকে আমরা যদি সার্চ দেই বাটন লিখে সার্চ দিলে এই যে বাটন উইজেটটা, এই উইজেটটা আমরা এখান থেকে ধরুন কি করবো, এটা আমরা ড্রাগ করে আমরা এই যে এটার ডান পাশে এই যে এটা ডান পাশে এখানে ধরুন আমরা কি করে দেবো, এই যে যেহেতু এটা ডিরেক্টেড রো দেওয়া আছে তাহলে আমাদের এখানে এই যে এটার এইভাবে ছাড়তে হবে। এখন ধরুন এখান থেকে কিন্তু আমাদের বাটনটা চলে আসছে। তো বাটনটা চলে আসার পর এই বাটনটা কিন্তু আমার এই মেনুর ডান দিকে থাকবে, এটা কিন্তু আমি এখানে রাখছি। তো এখান থেকে রাখার পরে এটা ডান দিকে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এই বাটন উইজারটাকে ওয়ার্ডপ্রেসের নিচে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমি এখান থেকে ড্রাগ করে মানে টান দিয়ে এটা নিচে নিয়ে আসি, এই যে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার সাথে সাথে বাটনটা কিন্তু ডান দিকে চলে আসলো। আসার পরে এখন এই বাটনটার মধ্যে এখান থেকে ধরুন আমরা নামটা চেঞ্জ করে দিব। তাহলে আমরা প্রথমে টেক্সটটা চেঞ্জ করি, এটা নাম দিলাম কি গেট স্টার্টেড, নাম দিলাম এখানে গেট স্টার্টেড। বাস এটা নাম দেওয়ার পরে তারপর এখান থেকে ধরেন আমরা স্টাইলে চলে আসি। স্টাইলে এসে আপনার বাটনের মধ্যে এখানে স্টাইল দিতে পারেন। এখান থেকে বাটনটার আমরা ধরেন যে কি করব, যে এটা টেক্সট কালারটা দিব আমরা এখান থেকে দিয়ে দিলাম, টেক্সট কালারটা দিলাম আমরা হোয়াইট বেজে দিলাম। তারপরে এটার ধরুন আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম আমরা কি ব্রাউন কালার, তো আমরা এই কালারটা দিয়ে দিলাম। বাস এরকম চলে আসছে। তারপর এটার মধ্যে আমরা এখান থেকে বর্ডার দিয়ে দিলাম সলিড বর্ডার দেওয়ার পরে এখন নিচ দিকে এসে আমরা এটার বর্ডার কালারটা দিয়ে দিলাম, এখান থেকে ব্র্যান্ড কালার দিয়ে দিলাম। বাস এগুলো আমরা দিয়ে দিলাম এখান থেকে। বাস এই যেরকম হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরুন এখান থেকে আমরা কি করব, বাটনটা করার পরে এখন আমরা এই যে ওয়ার্ডপ্রেস মেনু আমরা এখানে ক্লিক করি। ওয়ার্ডপ্রেস মেনু আমরা সিলেক্ট করার পরে এখন আমাদের এখান থেকে কি কাজটা করতে হবে, যে আমাদের এই যে মেনুটা তৈরি করলাম আর এই পাশে বাটন তৈরি করলাম, এখন দুইটা কিন্তু কাছাকাছি হয়ে গেছে। এই কারণে আমাদের এই মেনুগুলো থেকে আমাদের বাটনটা একটু ডিস্টেন্স থাকবে মধ্যখানে। তো এটা করার জন্য আমরা এখান থেকে এই অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্স আসার পরে যেহেতু আমরা এই মেনুর ডান দিকে আমরা গ্যাপ রাখবো, তাহলে এখান থেকে আমরা এই যে মার্জিনের আমরা এখান থেকে রাইটে আমাদের লিখতে হবে। তাহলে প্রথম আমরা আনলিঙ্ক করি। আনলিঙ্ক করার পরে আমরা এখানে ধরুন দিয়ে দিলাম 150, একটু বেশি হয়ে গেছে, নিচে চলে আসছে। তাহলে এখন যদি আমরা এখানে ধরুন দিলাম কত 120 দিলাম, 120 দেওয়াতে ঠিক মতো আছে। এখন ধরুন এখানে কিন্তু এই দেখেন একটু মধ্যখানে গ্যাপ চলে আসছে, তারপরে আমার বাটনটা আসছে। এইভাবে আমরা ডান দিকে একটু মার্জিন বাড়াই দিলে বাস আপনার প্রয়োজন অনুসারে বাড়াই দেবেন, আপনার যতটুকু প্রয়োজন। আমি 120 দেওয়াতে এখন সুন্দরভাবে বিষয়টা সেট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরুন এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা এই যে এই মেনুগুলো নিচে আসলে ধরুন আমার এখানে আন্ডারলাইন চলে আসে, তাহলে এখানে আন্ডারলাইনটা ধরুন আমি রাখবো না। তার সেই ক্ষেত্রে আমরা কন্টেন্টে আসবো। আসার পরে এখান থেকে আমাদের এই যে যেটা আছে আমাদের নিচ দিকে একটা পয়েন্টার, এই যে পয়েন্টার যেটা আছে আন্ডারলাইন, এটা আমরা উঠাই দিয়ে নাম করে দিব। নাম করে দিলে কিন্তু এখন আন্ডারলাইন আসবে, দেখেন এখন কিন্তু আন্ডারলাইন নেই, চলে গেছে। বাস এখন এটা করার পরে আমরা এখন স্টাইলে চলে আসবো। স্টাইলে আসার পরে এখন আমরা প্রথমে এখান থেকে আমরা টিপোগ্রাফি সেট করব। তো আমরা টিপোগ্রাফিতে এখানে ক্লিক করি। করার পর আমাদের এটার এই যে মেনুগুলার সাইজটা আমরা এখানে দিলাম, ধরুন কত আমরা দিলাম 15, আমরা এরকম রাখলাম সাইজটা। তারপর আমরা ওয়েটটা ধরুন এখানে কি দিলাম, ওয়েটটা দিলাম আমরা এখান থেকে 500 মিডিয়াম, এরকম ওয়েটটা দিলাম। বাস দেওয়ার পরে এখন ধরুন আমরা এই টিপোগ্রাফির পর আমরা এখান থেকে চলে আসি আমরা নরমালে। তো নরমালের মধ্যে আমাদের টেক্সট কালারটা কি থাকবে, আমরা এখান থেকে দিলাম মেন ব্ল্যাক। তারপরে এখান থেকে কি করব, আমরা এটার মেন ব্ল্যাক দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা ধরুন যে কি করি, এটার যে হরিজন্টাল প্যাডিং আছে এটা ধরুন আমরা প্যাডিং দিয়ে দিলাম কত 10, তাহলে ভার্টিক্যাল প্যাডিং আমরা দিয়ে দিলাম এখানে কত ধরুন 4, একটু উপরে চলে আসছে ধরুন আমরা এরকম রাখলাম, বা আমরা এখান থেকে দিলাম 3, ধরুন এইভাবে রাখলাম। রাখার পরে ধরুন আমরা এখন হোভারে চলে আসি। হোভার আসার পরে এটা হোভার করলে আমাদের এখানে টেক্সট কালারটা কি থাকবে, হোভার করলে টেক্সট কালার থাকবে, আমরা দিলাম কি ব্র্যান্ড কালার থাকবে। হোভার করলে এই টেক্সট গুলো ব্র্যান্ড কালার চলে আসছে। তারপর আমরা অ্যাক্টিভ, তো যখন কোনো মেনু অ্যাক্টিভ অবস্থা থাকবে, অ্যাক্টিভ মেনুর মধ্যে কি থাকবে আমাদের এখান থেকে দিলাম আমরা যে ব্র্যান্ড কালার থাকবে। তো এইভাবে কিন্তু আমি বিষয়গুলো এখানে সেট করে দিলাম। বাস এগুলো করার পরে তারপরে এখানে আমরা কি করব, এখন আমরা হেডারে চলে আসি। আসার পরে ধরুন আমরা এখান থেকে অ্যাডভান্স আসবো। অ্যাডভান্স থেকে ধরুন আমরা কি করব, এখান থেকে আমরা মার্জিনটা সেট করব। তো মার্জিনটা কি সেট করব, যে এখান থেকে আমাদের এই যে হেডারটা আছে যাতে কি করে আমাদের এখান থেকে এই যে ব্যানারটা থেকে যাতে আমাদের হেডারটা কি উপরে যাতে স্পষ্টভাবে আমাদের মানে শো করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা এই বটমে আমরা একটু মার্জিনটা আমরা এখানে কি করে দেবো, আমরা মাইনাস করে দেবো। কিরকম আমি দেখাচ্ছি, প্রথম আমরা আনলিঙ্ক করি।
আনলিঙ্ক করার পর আমি বটমে ধরেন এখানে মার্জিনটা আমি কি লিখলাম মাইনাস, আমি ধরেন কত দিলাম 80 দিলাম। তো 80 দেওয়ার পরে এখন কিন্তু আমার এখান থেকে ধরেন উপরে কিন্তু এই যেটা চলে গেছে আমার, যে এখানে এই যে বাটনটা চলে গেল, আর কিন্তু আমার এখানে ওইটা চলে গেল, এই যে লোগোটা চলে গেল। তো এখান থেকে ধরেন আমি 80 এর জায়গায় আমি একটু বাড়ায় নিচ্ছি, এখানে 90 দিলাম। তো -90 দেওয়ার পরে এখন এই লোগোটা আর বাটনটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এখানে জেড ইন্ডেক্সটা আমাকে সেট করতে হবে। তাহলে এখানে ধরেন আমার যেহেতু আমার এটা উপরে শো করবে, তাহলে এটা সবার উপরে শো করবে হেডারটা, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাকে জেড ইন্ডেক্সটা কি রাখতে হবে, এখানে ধরেন আমি রাখবো, এটা বাড়ায় রাখবো, ধরেন আমি এখানে রাখতে পারি 2, 3 বা 4 যেটা রাখেন, আমি ধরেন এখানে 2 দিলাম। তো 2 দাতে আমার এখানে ধরেন যে চলে আসছে আমার এখানে। বাস আসার পরে এখন আমার এখান থেকে এই যে পরবর্তী আমরা এখানে এই যে ব্যানারে হিরো ব্যানারে চলে আসবো। আসার পরে যেহেতু হেডারটা আমাদের কোথায় থাকবে, এই ব্যানারটার উপরে থাকবে হেডারটা, তাহলে এখান থেকে আমরা এটা দিছি, যেহেতু এই হেডারটা দিছি আমরা জেড ইন্ডেক্স 2 দিছি, তাহলে হিরো ব্যানারটা আমরা কি করবো, যেহেতু এটা ওটা এটার নিচে থাকবে, তাহলে এটাকে আমরা এখান থেকে অ্যাডভান্স এসে এটা আমরা জেড ইন্ডেক্স কি দিয়ে দিব, এটা দিয়ে দিব আমরা এখান থেকে আমরা 1 দিয়ে দিব, মানে এখান থেকে কম দিয়ে দিব, আমরা যেটা কম দিব সেটা নিচে থাকবে, আর যেটা আমরা জেড ইন্ডেক্স বেশি দিব সেটা উপরে থাকবে। তাহলে এটা আমরা 2 দিছিলাম, এখন হিরো ব্যানারটা আমরা এখানে জেড ইন্ডেক্স 1 দিয়ে দিলাম। বাস এবার বিষয়টা থাকার পরে এখন দেখেন এইটা থেকে এটার গ্যাপটা কিন্তু কাছাকাছি মনে হচ্ছে, তাহলে আমরা এখান থেকে প্যাডিংটা আমরা কি করব, টপে একটু বাড়াই দিব। তাহলে এখন ধরেন এখানে 100 দেওয়া আছে, আমরা যদি এখানে 100 জায়গায় আমি কি দিলাম 180 দিলাম। তো এখন আমি কি একটু বাড়াই দিলাম, এখন ধরেন এইভাবে আমাকে দেখাচ্ছে। তো এইভাবে বাড়ানোর পরে তারপরে এখন আমাদের কি করব, এখন আমরা আমাদের এই হেডারের মধ্যে আমরা কি করব, আমরা মোশন ইফেক্ট সেট করব। তাহলে আমরা আবার হেডারে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে ধরেন আমরা চলে আসবো কোথায়, আমরা এখান থেকে এই অ্যাডভান্স থেকে আমরা এখানে নিচ দিকে চলে আসি, আমরা অ্যাডভান্স থেকে নিচ দিকে আসি, নিচ দিকে আসার পর এই যে মোশন ইফেক্ট আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের এই যে স্টিকি এটা নান করা থাকে। তো এটা যদি আমাদের নান করা থাকে তাহলে কি কাজটা করে, যেখান থেকে আমরা আসলে এই ধরেন আমাদের যেখানে যে এই মেনুগুলো আছে, আমরা এখান থেকে নিচ দিকে আসলে এই মেনুগুলো কিন্তু চলে যায়, যে মেনুগুলো কিন্তু এখানে আমি স্ক্রলিং করে নিচ দিকে যাই, মেনুগুলো কিন্তু আর উপরে থাকতেছে না, চলে যায়। তো এখানে এই মেনুগুলো আমি উপরে রাখবো, আমি পেজ যদি স্ক্রলিং করি মেনুগুলো কিন্তু উপরে থাকবে। তা সেই ক্ষেত্রে আমরা এখানে এসে এই যে এখানে মোশন ইফেক্ট থেকে স্টিকি নান করা আছে, এটা আমরা কি করে দিব, টপ। এখন আমরা টপ করে দিলাম। টপ করার পরে এই যে এখানে আমাদের স্টিকি ডেস্কটপ ট্যাবলেট মোবাইল সবগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। তো এখন এটা টপে দেওয়ার পরে এখন যদি আমরা এটা চেঞ্জ দেখতে চাই, তাহলে আমরা এই যে প্রিভিউ চেঞ্জ আবার আসি, প্রিভিউ চেঞ্জ এসে আমরা চেঞ্জিংটা এখন দেখতে পারবো। বাস এখন যদি মনে করেন এই যে মেনুটা আমার পেজ আমি স্ক্রলিং করে দেখেন, এই যে আমার কিন্তু এই যে উপরে ধরেন এই যে এটার যে এগুলো আছে আমার সমস্ত বিষয়গুলো কিন্তু উপরে থাকতেছে। এই যে এখন কিন্তু ধরেন স্টিকি করাতে যে সব বিষয়গুলো উপরে আছে, এখানে বাটন সহকারে সমস্ত বিষয়গুলো উপরে, এটি আমার এখানে এই যে স্টিকি টপের বিষয়টা। বাস এখন টপ স্যার আপনার চাইলে বটমে রাখতে পারেন, আমি টপে রাখবো। তারপর এখান থেকে আমরা কি সেট করব, এখানে যে এফএক্স অফসেট এটা আমরা সেট করে দেব। এটা ধরুন আমরা এখানে কত দিলাম, 85। বাস দেওয়ার পরে এটার মধ্যে আমরা একটা কি করব, এখানে এন্ট্রান্স অ্যানিমেশন সেট করে দিব। তাহলে এখানে যে আমরা এটা কি দিলাম, ধরুন আমরা ফেড ইন দিলাম। তো ফেড ইন দেওয়ার পরে এখানে ধরুন আমরা ফেড ইন দেওয়ার পর অ্যানিমেশন ডিউরেশন নরমালি রাখলাম। বাস এইও রাখার পরে এখন ধরুন আমরা একটু এটা একটু চেঞ্জিং দেখার জন্য যদি আমরা এখান থেকে এই যে আমরা প্রিভিউ চেঞ্জ চলে আসি, বাস প্রিভিউ চেঞ্জে এখানে করার পরে এখন মনে করেন আমরা কিন্তু এখান থেকে বাস এই দেন এখানে কিন্তু একটু চেঞ্জ আসছে। এখান থেকে ধরেন আমাদের এটার মধ্যে একটু অ্যানিমেশন সেট হয়েছে। তো এটার বিষয়টা আরো একটু আমরা যদি ক্লিয়ারলি দেখতে চাই অ্যানিমেশনটা, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ধরেন এইটা করা ছাড়াও আমরা যদি কাস্টম আমরা সিএসএস কোড ব্যবহার করি তাহলে কিন্তু দেখতে পারবো এটার মধ্যে আমাদের আরো অ্যানিমেশন চেঞ্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে নোটপ্যাডে আমাদের এখানে যে এই কাস্টম সিএসএস এর যে কোডগুলো দেওয়া আছে এখানে, তাহলে এই যে এখানে যে আমার কাস্টম সিএসএস এর কোড, পাশাপাশি আমাদের এই যে এখানে যে এখানে ল্যান্ডিং পেজের আমাদের যে ইমেজগুলো আছে, তো এই ইমেজ পাশাপাশি এই কাস্টম কোডের যে আমাদের এই জিপ ফাইলের একটা লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। পাশাপাশি আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে আমার এখানে সমস্ত ভিডিওর কিন্তু এই ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক অলরেডি দেওয়া আছে। তো এই ভিডিওর আমি ডিসক্রিপশন বক্সে আমাদের এই লিঙ্কটা দিয়ে দেবো, তার সাথে সেই লিঙ্কে ক্লিক করে আপনার গুগল ড্রাইভ থেকে আপনারা কি করতে হবে, জিপ ফাইলে ডাউনলোড করে নিয়ে আপনি আনজিপ করলে সেখানে আপনার ইমেজ পাশাপাশি আপনার এই সিএসএস এর কোডগুলো আপনার সেখান থেকে ইজিলি পেয়ে যাবেন। বাস এখন তাহলে আমরা এখান থেকে এই যখন এই সিএসএস এর কোডটা আপনি এখান থেকে ওপেন করবেন, করার পরে এখান থেকে একবার স্ক্রল টানতে সবার নিচে চলে আসবেন। সবার নিচে আমাদের এই যে লাস্টে স্টিকি হেডার ইফেক্ট এই যে কোডগুলো দেওয়া আছে, তো এখান থেকে আমরা এইটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করি। কপি করার পরে আমরা এখানে এসে আমরা কি করব, চলে যাবো হেডারে, হেডার থেকে অ্যাডভান্সে এসে আমরা এখান থেকে ধরেন নিচ দিকে আসবো, আসার পরে কাস্টম সিএসএস আমরা এখানে যাব। যার পরে এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম।
বাস পেস্ট করার পরে এখানে আমাদের এই ধরনের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, বক্স শ্যাডো, এখানে যেরকম সিএসএস কোডটা দেওয়া আছে সেভাবে কিন্তু এখানে আমার শো করবে। বাস এখন যদি আমি মনে করেন আউটপুটটা দেখতে চাই, তাহলে আমি এখানে আবার প্রিভিউ চেঞ্জে ক্লিক করি। বাস প্রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখন ধরুন আমরা এখান থেকে আসু। বাস এখন ধরুন আমি নিচ দিকে আসি, এই দেখেন আমার কিন্তু একবারে ব্যাকগ্রাউন্ড কালারটা যে হোয়াইট দেওয়া আছে, হোয়াইট সহকারে এইভাবে এই দেখুন চলে আসতেছে। এখন ধরুন আমার এইটার আমি একটু চেঞ্জিং দেখার জন্য যে ব্যাকগ্রাউন্ডে এফএফ দেওয়া আছে, আমি এফএফ এর জায়গায় এখানে কি করে দিলাম, আমি দরঞ্জ করে দিলাম এখানে 6 করে দিলাম। এখানে ধরুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, 6 করে দিলাম। এখন আমি যদি আবার একটা চেঞ্জ দেখতে চাই, প্রিভিউ চেঞ্জ আসি। প্রিভিউ চেঞ্জ আসার পরে বাস এখন দেখবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ দেখাবে। এখন আমি স্ক্রলিং করি, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। স্ক্রলিং না করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাচ্ছে না। যখন আমি স্ক্রলিং করব, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এই যেরকম দেখাচ্ছে, এই যে আমার হেডারের এরকম দেখাচ্ছে। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিবেন, পাশাপাশি বক্স শ্যাডো কমায় বাড়া দিলে আপনি এটা চেঞ্জিংটা দেখতে পারবেন এখানে স্ক্রলিং করার পরে। তাহলে এটা আপনার এখানে এফএফ ছিল, আমি আবার এখানে এফএফ নিয়ে আসি, আবার হোয়াইট করে দিলাম, বাস আবার হোয়াইট করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনার এখানে এই বিষয়গুলো আপনারা করতে পারেন। এখন আমরা আমাদের হেডারটাকে আমরা কি করব, এখান থেকে আমরা অ্যালাইন করব। করার জন্য আমরা লেআউটে চলে আসি। লেআউট আসার পরে আমরা এখান থেকে যে এই যে আমাদের এখান থেকে অ্যালাইন আইটেম, এটা আমরা কি করি এখান থেকে সেন্টার করে দিলাম। বাস এখন কিন্তু আমাদের দেখেন এটা সেন্টারে চলে আসছে। এখান থেকে এইভাবে আমরা ধরুন যে এখান থেকে অ্যালাইনমেন্ট আমরা সেট করে দিতে পারি। করার পর ধরুন আমরা যদি একটু এটা প্রিভিউ করি, প্রিভিউ চেঞ্জে যাই। প্রিভিউ চেঞ্জে গেলে এখন দেখবেন এটা সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ধরুন সেন্টারে দেখাবে। বাস এই দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। বাস আসার পরে এখন আমি কি করব, ধরুন এটার মধ্যে আমি এখান থেকে আমি যে আমার তো ডেস্কটপ মোড আমি দেখতেছি, এটা আমি এখান থেকে রেসপন্সিভ করব। তা করার জন্য আমি এখান থেকে ডেস্কটপ থেকে আমি ডান পাশে আসলে আমার ট্যাবলেট পোর্ট্রেট, আমি এখানে যাব। বাস এখন ট্যাবলেট পোর্ট্রেট আসার পরে এখন ধরুন আমার কিন্তু এইভাবে এখানে দেখাচ্ছে। তো এখান থেকে এইভাবে দেখাচ্ছে, এখানে যে টগল বাটন এইভাবে সব চলে আসছে। আমি এখানে ক্লিক করলে ধরুন এখানে যেভাবে দেখাচ্ছে এইভাবে দেখাচ্ছে। এখান থেকে এটা দেখার আগে ধরুন আমি কি করব, এখান থেকে আমার এই যে বাটনটা আছে, এই বাটনটা ধরুন আমি এখানে যে আমার এই ট্যাবলেটের আমার রেসপন্সিভের সুবিধার্থে এই বাটনটা ধরুন আমি এখানে রাখবো না। তো এই বাটনটা ধরুন এখান থেকে আমি কি করে দেবো, এটা হাইড করে দিব, যাতে আমার ট্যাবলেট মোডে এটা না দেখায় আর মোবাইল হতে না দেখায়। তাহলে আমি বাটনটা এখান থেকে ধরুন আমি সিলেক্ট করব। এই যে বাটনটা ধরুন আমি ওখান থেকে বাটনটা সিলেক্ট করি। করার পরে আমরা এই যে অ্যাডভান্সে আসবো। আসার পরে ধরুন আমি নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে এই যে এখান থেকে আমাদের যে রেসপন্সিভে যাব, এই যে রেসপন্সিভ, এখানে ক্লিক করার পরে রেসপন্সিভের মধ্যে হাইড অন ট্যাবলেট পোর্ট্রেট, এখান থেকে আমি হাইড করবো। চলে গেছে, এখন আবার কিন্তু ক্লিক করে চলে আসছে, হাইড করে দিলাম। পাশাপাশি হাইড অন মোবাইল পোর্ট্রেট, মোবাইল থেকে আমরা হাইড করে দিব। তাহলে মোবাইলে আমরা হাইড থাকবে, এখান থেকে আমরা মোবাইলের জন্য হাইড, ট্যাবলেটের জন্য হাইড করে দিলাম। বাস এটা করার পরে এখন এখান থেকে ধরেন আমরা কি করব, এখান থেকে আমরা আবার চলে আসি আমাদের এই আমরা হেডারে চলে আসি। আসার পরে এখান থেকে হেডারের মধ্যে আমাদের যে এখান থেকে আমরা কি করব, এখন যে এই যে আমাদের এটা যেটা দেওয়া আছে এখান থেকে আমাদের এটা আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে এই যে যেটা আছে আমাদের মেনুটা যেটা, তো এইটার আমরা এখান থেকে এটা ক্লিক করলে কিন্তু এইভাবে শো করতেছে। এবার শো না করে এটাকে ধরুন আমরা একটু এখান থেকে নিজের মতো সেট করতে পারি। কন্টেন্টে আসার পরে এখন আমরা এখান থেকে নিচ দিকে চলে আসবো। তো আমরা স্ক্রল বার টান দিয়ে এটা আমরা একটু নিচ দিকে আসি। আসার পরে ধরুন যে ফুল উইথ দেওয়া আছে এটা নো, এটা আমরা কি করে দেবো, ইয়েস করে দিব। বাস তারপর এখান থেকে আমাদের টেক্সট অ্যালাইনটা আমরা অ্যাসাইড করা আছে, এটা আমরা কি করে দেবো, সেন্টার। সেন্টার করার পর আমাদের টগল অ্যালাইনটা আমরা কি করে দেবো, সেন্টার করে দেবো। আমরা এটা সেন্টার করে দিলাম। এগুলো করার পরে এখন ধরুন আমরা এখানে ক্লিক করি, এখানে তো এইবার শো করতেছে। বাস তারপর এখন আমরা আবার এখানে আমরা যদি উপর দিকে আসি, উপর দিকে আসার পরে এখন আমরা স্টাইলে চলে দেবো। বাস স্টাইলে যায় এখান থেকে আমরা স্টাইল গুলার মধ্যে এখান থেকে আমরা এই যে টগল বাটনে যাই। টগল বাটনের মধ্যে আমরা এখান থেকে কোন কালারটা দিব, এখানে ধরুন আমরা এটার জন্য আমরা এখানে যে কালার রেখে দিব কি, আমরা দিব এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব, এটা দিলাম। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, আমরা দিলাম ব্র্যান্ড কালার থাকবে। বাস এরকম চলে আসলো। বাস আসার পরে এখন ধরুন আমরা এটার মধ্যে এখান থেকে কি করব, যে এটা আমরা এখানে ক্লিক করলে যেটা সেটা কিন্তু ড্রপ ডাউন হিসেবে কাজ করে। তাহলে এটার আমরা এখান থেকে এই যে ড্রপ ডাউনে চলে আসবো। ড্রপ ডাউনটা আসার পরে এখন আমরা এখান থেকে এই নরমালের মধ্যে আমরা টেক্সট কালারটা কি দিব, বর্তমানে আমরা গেলে এখানে নরমালের টেক্সট কালার দেওয়া আছে এই যে এরকম, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এরকম দেওয়া আছে। আমরা যদি এখান থেকে যাই যে আমরা টেক্সট কালারটা মনে করেন কি দিলাম, আমরা হোয়াইট দিলাম। বাস তারপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কি দিলাম, আমরা ধরেন লাইট ব্ল্যাক দিলাম। বাস এটা দেওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করে দেন এরকম দেখাচ্ছে। বাস তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন আমি এটা চেঞ্জ করে যদি আমি এরকম দেই, যেরকম দিবেন সেরকম দেখাবে। এখান থেকে যাই এই যেরকম দেখাচ্ছে, আপনি নিজের মধ্যে দিয়ে নেবেন। তারপর আমি হোভারে যাই,
হোভারে যাওয়ার পরে এটার আমি এখানে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি আসবে, আমি দিলাম ব্র্যান্ড কালার আসবে। এই যে এখানে এরকম ব্র্যান্ড কালার দেখাচ্ছে, এই যে এরকম দেখাচ্ছে। তারপরে টেক্সট কালার কি থাকবে, এগুলো আপনি নিজের মতো করে এখান থেকে সেট করতে পারেন। আচ্ছা, এখন কিন্তু ধরেন মোটামুটি আমাদের এখান থেকে সুন্দরভাবে দেখাচ্ছে। তো এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। তাহলে কিন্তু এখানে আমরা দেখলাম যে আমাদের এখান থেকে এই যে হেডারে যে আমাদের মেনু বারটা আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে এইভাবে সুন্দরভাবে আমাদের দেখাচ্ছে। তো এখন এটা তো আমরা দেখলাম যে ইয়া থেকে ট্যাবলেট থেকে মোবাইল পোর্ট্রেটে চলে আসি। তাহলে আমরা এই যে এখান থেকে মোবাইল পোর্ট্রেট আমরা এখানে ক্লিক করি। বাস, ক্লিক করার পরে এখন ধরেন আমার এখানে কিন্তু এই দেখেন মোবাইলের মধ্যে এরকম ভাবে দেখাচ্ছে। তো এখন মোবাইলে আমরা গেলে এই যে এখানে ক্লিক করলে এই যে আমরা যেভাবে করলাম সেভাবে কিন্তু এই বিষয়গুলো শো করতেছে এখানে। তো এখানে আমাদের দেখ সুন্দর হবে, কিন্তু এই যে এখানে ধরেন আমাদের গ্যাপটা কিন্তু অনেক বেশি হয়ে গেল, যে আমাদের এই যে এখানে যে হিরো ব্যানারটা আছে এর থেকে বেশি গ্যাপটা হয়ে গেল। তাইলে আমি কি করতে পারি, এখান থেকে আমি হিরো ব্যানারে যাই, আমার এখান থেকে এই অ্যাডভান্সে যে এই যে প্যাডিংটা যেটা দেওয়া আছে আমি প্যাডিংটা একটু এখান থেকে একটু আমরা যদি কমাই দিই তাহলে দেখবেন যে আমাদের ঠিক হয়ে গেছে উপরে। তাহলে সেটা এখানে কত আছে আমাদের এটা মনে রাখতে হবে। এখান থেকে দেওয়া আছে আপনার 180 15 15 200। তাহলে এইটা আমি এখানে আর্নিং করি। তাহলে এখানে আমাদের 180 জায়গায় আমি দিলাম কত, এখান থেকে ধরো আমি দিলাম 140 দিলাম। তাহলে এখন ধরেন কিন্তু মোটামুটি ঠিক মতো আছে। তারপর আমার এখানে ছিল কত ছিল, এটা আমার 15 15 ছিল। এখান থেকে এটা মনে রাখতে হবে 15 ছিল লেফটে, আর রাইটেও ছিল 15, আর এখানে ছিল আমার কত 200 ছিল, এটা মনে রাখতে হবে। বাস এখানে বাস এখন কিন্তু মোটামুটি ধরুন উপরে সুন্দরভাবে চলে আসছে। তাহলে এখন কিন্তু মোবাইলে আমাদের রেসপন্সিভ হয়ে গেল। আর বাকিটা তো আমরা ধরুন আগেই করলাম, এই যে এখানে আপনি নিজের মতো সুন্দরভাবে করে নেবেন। তাহলে আমি যেটা করছি মোটামুটি ভালো লাগতেছে। তো এইভাবে আমরা এখান থেকে রেসপন্সিভ বিষয় করতে পারি। বাস এটা কিন্তু আমরা দেখলাম। তাহলে এখন আমরা এখান থেকে রেসপন্সিভ করার পর আমরা ডেস্কটপ মোডে আবার চলে আসি। বাস ডেস্কটপ মোডে চলে আসলাম। আসার পরে ধরুন এখান থেকে এখন আমরা এটার একটা যদি দেখতে চাই আমরা ফাইনাল আউটপুটটা, তাহলে আমরা এটা পাবলিশ করি। বাস পাবলিশ করার পরে পাবলিশ হচ্ছে, পাবলিশ করার পর আমরা এখান থেকে এসে এই ভিউ পেজে যাই। বাস ভিউ পেজে গেলে দেখবেন এই যে আমাদের ফাইনালি যে আমাদের পেজটা আছে ল্যান্ডিং পেজটা, এই যে উপরে আমাদের ধরুন হেডার মেনুটা আছে, এই যে বাটন যা করলাম, তারপরে ধরুন এই যে টোটাল যে বিষয়গুলো আছে আমাদের কাজগুলো, এই যে হিরো ব্যানার থেকে শুরু করে এই যে নিচ দিকে আসলে আমাদের সমস্ত কাজগুলো এই যে ল্যান্ডিং পেজের টোটাল কাজটা কিন্তু এই দেখেন এইভাবে আমাদের শো করতেছে। যে তাহলে এটা আমাদের টোটাল ল্যান্ডিং পেজের সমস্ত বিষয়গুলো। তাহলে কিন্তু আমরা আজকে এখান থেকে হেডার থেকে শুরু করে বাকি যে আমরা আগের ভিডিওতে করলাম সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রেসপন্সিভ এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 14 হেডার সেকশন ডিজাইন এন্ড রেসপন্সিভ, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।